আপনারা কি জানেন আয়ান কেন রাধারানীকে নিজের করে পায়নি? যদি না জানেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আয়ান রাধাকে নিজের করে পাওয়ার জন্য এবং রাধারানীকে নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য একটি বেলফল আনেন এবং বেলফলটি রাধারানীকে খেতে বলেন। তখন রাধারানী বলেন, কাল ঋষি দুর্বাসার ধ্যান পূর্ণ হবে, ঋষি দুর্বাসাকে এই ফল অর্পণ করে তিনি এই ফল নিজে গ্রহণ করবেন। এই কথা শোনা মাত্রই আয়ান রাধারানীকে শ্রীকৃষ্ণ সম্বন্ধে অপমানজনক কথা শোনাতে থাকে। এই কথা শুনে রাধারানী কাঁদতে শুরু করেন। তখন রাধারানীর কান্নার আওয়াজে ঋষি দুর্বাসার ধ্যান ভঙ্গ হয়ে যায়। তখনই ঋষি দুর্বাসা রাধারানীর কাছে যান। সেখানে গিয়ে তিনি রাধারানীর আসল স্বরূপ দেখতে পান। তখন শ্রীকৃষ্ণের ইশারায় তিনি রাধারানীকে প্রণাম করতে গিয়েও তিনি প্রণাম করেননি। তখন রাধারানী তার কান্নার কারণ ঋষি দুর্বাসাকে জানান। ঋষি দুর্বাসা সেই ফল দেখে আগেই সবকিছু বুঝতে পারেন এবং রাধাকে সেই ফলটি খেতে বলে। আর ঋষি দুর্বাসা আয়ানকে তখন সমস্ত কিছু জিজ্ঞেস করে এবং আয়ান সমস্ত কিছু বলে দেয়। তখন ঋষি দুর্বাসা আয়ানকে অভিশাপ দেয় যে তুমি যে কারণে রাধারানীকে ফলটি খেতে বলেছিলে সেই ভাবনা নিয়ে তুমি যদি কখনো রাধারানীকে স্পর্শ করো তাহলে তুমি ভস্ম হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করুন। রাধে রাধে।